হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আর এই দেখো আমরা হঠাৎ করেই বেরিয়ে পড়েছি, এটা সোনারপুর স্টেশন। তো যে ট্রেনেও আমরা উঠে পড়েছি। তো যাই হোক, আমাদের কোনো প্ল্যান ছাড়াই আমরা হঠাৎ করে রেডি হয়ে আমরা নৈহাটি বড় মার কাছে গিয়েছিলাম পুজো দিতে। তো কোনো মানে প্ল্যান ছাড়াই। তো যাই হোক, আমরা নৈহাটিতে আমরা নেমে গেছি এখানে। আর দেখো, স্টেশন থেকে এমন কিছু দূরে নয়, খুব কাছেই, 3-4 মিনিটের রাস্তা। তো এবার ওখানে রিক্সাও ছিল, আমরা রিক্সাতে উঠিনি। তো আমি বললাম আমার বাবুকে যে বাবাই চল আমরা হেঁটেই চলে যাই, বলে আমরা ওখান দিয়ে আমরা হাঁটতে লাগলাম। তো দেখলাম একটুখানি, আর চারিদিকে দেখো কেমন সুন্দর সব ঠাকুরের ছবি, ভালোও লাগছিল বেশ। আর সবাই ফুল টুল বিক্রি করছিল। তো যাই হোক, আমরা এখান থেকে ফুল টুল নিয়ে আমরা অনেকটা হেঁটে গিয়ে আমরা ওই মন্দিরের কাছে একটা দোকান ছিল একদম মন্দিরের পাশেই। তো আমরা ওখানে গিয়ে আমরা জুতোগুলো রেখেছিলাম, আর ওখান থেকে আমরা ফুল টুল নিয়েছিলাম। তো যাই হোক, আমরা মন্দিরের মধ্যে ঢুকে গেছি। আর তো এবারে দেখো, এখানে মানে খুব একটা জায়গাটা বড় নয়, কিন্তু এটা ওই মানে স্টিলের রড দিয়ে দিয়ে মানে লম্বা লম্বা করে ঘিরে দেওয়া। আর অল্প জায়গার মধ্যেও অনেক লোকজন। আর আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন একটু ফাঁকাই ছিল, খুব ফাঁকা বলবো তা নয়। আর আমার ছেলের হাতে ফুলের ওই যে সাজি প্রসাদ ফুল টুল, দেখো আমার ছেলের ঋষি। আর যাই হোক, বেশ ভালোই লাগছিল। আর ওর মধ্যে যখন আমরা ঢুকে গিয়েছিলাম, মনটা পুরো শান্ত। আর সত্যি নৈহাটির বড় মাকে দেখলে যেন মন ভরে যায়। আর এত ভালো লাগছিল, মানে কি বলবো বন্ধুরা, প্লিজ তোমরা, প্লিজ বলবো না, সরি, তোমরা ঘুরে এসো। তোমাদের যদি সময় থাকে একটু সময় হাতে করে নিয়ে ঘুরে আসবে। ভীষণ মানে জাগ্রত মা, এই মায়ের কাছে গেলে কিন্তু কেউ মানে নিরাশ হয়ে ফেরে না। আর দেখো, আমরা মন্দিরের ভেতরে মায়ের কাছে ঢুকে গেছি এখানে। আর আমরা একটু দূর থেকেই ছবিটা তুলেছি, কাছের ছবিও আসছে একটু পরে। দেখো কেমন সুন্দর। আর সবাই ভিডিও করছিল, ওখানে লেখাই ছিল যে ফটো তোলা যাবে না, ভিডিও করা যাবে না, কিন্তু কেউ শুনছিল না। আর নৈহাটির বড় মা বলে কথা, তো এত চারিদিকে ওনার নাম ডাক, কেউ ফটো না তুলেও দেখতে পাচ্ছিল না। ওই যে আমি দাঁড়িয়ে আছি। আর দেখো সবাই কি সুন্দর মায়ের কাছে। আর ভেতরটা এত সুন্দর। আর আরেকটা জিনিস যেটা খুব ভালো লাগলো, ওই যে ওখানকার মানে প্রত্যেকের ব্যবহার কিন্তু ভীষণ ভালো ছিল। এই দেখো, এটা নৈহাটি বড় মা, মানে মন পুরো ভরে যাবে। তো যাই হোক, এই যে ঠাকুরমশাইগুলো না, এত ভালো ব্যবহার ছিল, অকল্পনীয় ব্যবহার ছিল, খুব ভালো। তো ভালোই লাগছিল বেশ। যাই হোক, আর এখানে তো সবাই ওই এগুলো বেঁধে যাচ্ছে, কাপড়গুলো যে যার মানত করে এখানে বেঁধে যাচ্ছে। তো যাই হোক, আমিও বেঁধে এসেছি। তো যাই হোক, আর তোমরা সবাই আশীর্বাদ করো আমার মনস্কামনা যেন পূর্ণ হয়। আর দেখো চারিদিকে লোক গিজগিজ করছে, আবার এদিকে সেই মাথায় টিপ দেওয়ার জন্য। আর আমরা এই দোকানে জুতো রেখেছিলাম। এই দাদা চা খাচ্ছে, আর এই দাদাও ব্যবহারও ভীষণ ভালো। আর এই সব এক একটা ঝুড়ি, এই আমাদের এই ঝুড়িগুলো আমরা ওখানে রেখেছিলাম। তো যাই হোক, আর আমরা ফেরার পথে দেখি একদম টাটকা টাটকা সজনে ফুল বিক্রি হচ্ছিল বাজারে। তো কিনে নিয়ে এসেছিলাম, কিনে নিয়ে এসে তাড়াতাড়ি করে ওইগুলো ভাজা খাবো বলে ওগুলোকে তাড়াতাড়ি করে বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে আর ভাজা করছিলাম।